মোকলেস, তোর ছেলের বিরুদ্ধে তো খুব সাংঘাতিক নালিশ রে। নালিশ এসেছে স্বয়ং বাগরাজের কাছ থেকে। আমি আসলে বুঝলাম না, আপনারা এতজন এসেছেন, কিন্তু আমার ছেলের নামে বিচারটা কিসের? মোকলেস রে, তোর ছেলে বাগরাজের নারকেল চুরি করেছে। বাগরাজ কিন্তু অনেক ক্ষেপে আছে রে। আমাকে বলেছে এর কঠোর বিচার করতে। এই বুড়ো, তুমি আমার ছেলের বিচার করার আগে বলো, চুরি কি আমার ছেলে একা করেছে? আমার ছেলে একাই চুরি করে নারকেল খেয়েছে, নাকি ওর সাথে আরও কেউ ছিল? যদি কেউ থেকে থাকে তাহলে শুধু আমার ছেলের একার বিচার হবে কেন? শোন জরিনা, বিচার এসেছে বাগরাজের কাছ থেকে। বাগরাজ শুধু তোর ছেলের কথাই বলেছে, আর কারো কথা তো বলেনি রে। বাগরাজের কথার বাইরে তো আমি কিছু করতে পারি না। এই কেজা, এদিকে আয়। তুই বাগরাজের নারকেল গাছের ডাব চুরি করেছিস? একদম মিথ্যা কথা বলবি না কিন্তু। আগে বল, তুই কি একা ডাব চুরি করেছিস? তোর সাথে আর কে কে ছিল? বল বল বলছি। বাবা, আমি একা চুরি করিনি তো, আমার সাথে বাঘা, ছাগু আর বজাও তো ছিল। বাঘা? বাঘা মানে তো বাগরাজের ছেলে বাঘা, তাই না? আর ভজাটাকে? বাবা, ভজা মানে বুঝলু, আমরা বন্ধুরা মজা করে ভজা বলে। আরে কেজা, থাম থাম, আমাদের আমার কাছে আয়, একটু আস্তে কথা বল। এই মোকলেস, তোর ছেলেকে নিয়ে আমার সামনে আয়। কি হয়েছে? এখন আমার ছেলেকে থামাচ্ছেন কেন? আপনি না আমার ছেলের চুরির বিচার করবেন, তো করেন। আর ওর সাথে যারা ছিল তাদেরও বিচার করুন। এই মোকলেস, বুঝিস না কেন? ওরা বাচ্চা কাচ্চা। আরে আমরা যখন ছোট ছিলাম আমরাও তো এসব করেছি। এসব ছোটখাটো বিষয়ের জন্য কি বাচ্চাদের বিচার করা যায়? বাদ দে তো সব। কিন্তু আপনি না তখন বললেন বাগরাজ আপনাকে কঠোর বিচার করতে নির্দেশ দিয়েছেন? আরে রাখ তো, বাগরাজকে আমি বুঝিয়ে বলবো। এছাড়া এখানে তার নিজের ছেলেই তো জড়িত। এই, তোমরা সবাই যাও, যত সব ফালতু একটা বিচারের কথা বলেছে। এসেছিল আমার ছেলের বিচার করতে, এখন যখন দেখলো তাদের নিজেদের ছেলে নাতি এর সাথে জড়িত, ফালতু বিচার হয়ে গেল। আরে যত সব এসব নিয়ে ছেলেকে আর বকাঝকা করিস না। আমি একটু পর আসছি, তোর সাথে কাজ আছে, তৈরি থাকিস। কিরে মোকলেস, এখনো বের হলি না? কই রে, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি কর। আরে বুড়ো, এত ব্যস্ত হচ্ছ কেন? আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে এখনো। রাস্তা তো কমখানি যেতে হবে না, তাই না? আমি তো আর তোর মতো অত জোরে জোরে হাঁটতে পারবো না, তাই একটু আগে ভাগেই বের হয়েছি। কথা না বাড়িয়ে এবার চল। আচ্ছা ঠিক আছে, চলো বুড়ো। তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো, দেরি করো না। কি এক ভূতে যে পেয়েছে তোমাদের! গুপ্তধন খোঁজা, কাজকর্ম বাদ দিয়ে দুজন মিলে গুপ্তধন খুঁজতে যাও। তুমি ওসব বুঝবে না। একবার গুপ্তধন পেলে বাকি সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো। সারা জীবন ওসব গাধার খাটুনি খাটতে পারবো না। কি বলো বুড়ো? আরে হ্যাঁ, কথা না বাড়িয়ে এবার চল চল। যেখানে খুশি যাও, তবে ঘরে আর মাত্র দুদিনের চাল আছে। তারপর বাজার করতে না পারলে কিন্তু না খেয়ে উপোস থাকতে হবে, এই আমি বলে দিলাম। ধুর, একটা শুভ কাজে যাচ্ছি, এমন সময় এসব অলক্ষণে কথা বলো না তো। একবার গুপ্তধন পেয়ে নেই, তোমার ঘরে চালের মিল বসিয়ে দেব, তখন দেখবো তুমি কত ভাত খেতে পারো।
এই মোকলেস, এখানেই থাম। আমি এই জায়গার কথাই শুনেছিলাম, একদম মিলে যাচ্ছে। কি বলছো বুড়ো? ঠিক বলছো তো? এটাই সেই জায়গা? ভালো করে তাকিয়ে দেখ, পেছনে পাহাড় দেখা যাচ্ছে, নারকেল গাছ, তাল গাছ, আপেল গাছ, ঝোপঝাড়, তার পাশে রাস্তা। ম্যাপে যেমনটা পড়েছিলাম, এখানে ঠিক ঠিক মিলে যাচ্ছে। ওরে দারুণ! তাহলে কাজে লেগে যায় বুড়ো। তুমি এক পাশে খোঁজো, আমি আরেক পাশে খুঁজি, কি বলো? তাহলে একসাথে ডাবল কাজ হবে। হ্যাঁ, তুই ওই পাশে যা, আমি এই পাশটা দেখছি। এই বুড়ো, আমরা ঠিক জায়গায় এসেছি তো? অনেকক্ষণ তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু কিছুই পেলাম না। ম্যাপের বর্ণনা অনুযায়ী তো এই জায়গাটাই হওয়ার কথা। আর একটু ভালো করে খোঁজ, গুপ্তধন কি চোখের সামনেই থাকবে রে? তাহলে তো যে কেউ এসে পেয়ে যাবে। আশেপাশেই হয়তো আছে, একটু ভালো করে খুঁজে দেখ। এই মোকলেস, এই এদিকে আয়, দেখে যা। মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আমি নিচু হতে পারছি না, তুই এই ঝোপটা একটু পরিষ্কার করে দেখ তো। বুড়ো, এটা কি দেখেছো? ওরে বুড়ো, দেখো দেখো, আমরা তো পেয়ে গেলাম। ওরে মোকলেস, আমাদের কপাল তো খুলে গেল রে, সোনার মোহর। আজ বউকে গিয়ে দেখাবো। দেখো বউ, খালি তো আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো। এবার দেখো, আমি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে বড়লোক হয়ে গেছি। ঠিক আছে বলিস, তবে এখান থেকে আগে চল। এই সোনার মোহরবর্তী হাড়ি নিয়ে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, বুঝলি? কেউ দেখে ফেললে ভাগ বসাবে। তুমি ঠিক বলেছো বুড়ো, চলো চলো। এই বুড়ো, জোরে জোরে পা চালাও, সন্ধে হয়ে এলো যে। একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে, পথে না আবার চোর ডাকাতের সামনে পড়ে যায়। আমি বয়স্ক মানুষ, তোর মতো আমার গায়ে অত জোর নেই রে। কোনো কথা একদম মুখে আনবি না। আমি এমনিতেই অনেক হাঁপিয়ে উঠেছি, একটু জিরিয়ে নিলে আবার হাঁটতে পারবো। চল, একটা গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই। কি বলছো বুড়ো? এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়া উচিত। আর তুমি কিনা জিরাতে চাইছো? উফ, কেন যে আমি বুড়োকে সাথে নিয়ে এসেছিলাম, শেষে না জানি কোন বিপদে পড়ে যাই। ঠিক আছে, চলো ওখানে একটু বসি। খুব অল্প সময় বসে কিন্তু আবার উঠে পড়তে হবে। আজ বুড়ো হয়েছি বলে আমাকে এভাবে কথা শোনাচ্ছিস, অথচ এই গুপ্তধন কিন্তু আজ তুই আমার জন্যই পেয়েছিস। এর আগে তো একা একা অনেকবার
কত জায়গায় গুপ্তধন খুঁজেছিস কিন্তু পাসনি। আজ এই বুড়োর জন্যই পেয়েছিস। হয়েছে, আর খোঁটা দিতে হবে না। তুমি ভুলে যেও না, আমি না থাকলে শুধু তোমার বুদ্ধি দিয়ে তুমি একা গুপ্তধন বের করতে পারতে না। যা পেয়েছি তোমার বুদ্ধি আর আমার শক্তি দুটো একসাথে মিলিয়ে পেয়েছি। কি সৌভাগ্য আমার, আজ একসাথে দুটো পেলাম। আবার তোদের কাছে সোনার মোহরও আছে দেখছি। আমার বউ পেতনিটাকে সোনার হার বানিয়ে দেব ভাবছি, কিন্তু কোথাও সোনা পাচ্ছি না। আজ তোরা নিয়ে এসেছিস। ও বুড়ো, এটা কি? এ তো দেখছি ভূত। ভয় পাস না মোকলেশ, আমি তোর সাথে আছি। এই বুড়ো, তুই পাশে থাকলে কি হবে? আমি যদি মোকলেশের ঘাড় মোটকে দেই, তুই কি আমাকে আটকাতে পারবি? শুধু শুধু বড় বড় কথা বলিস না, আমার কথা মন দিয়ে শোন। এই ভূত ভাই, আমরা সামান্য শিয়াল, আমাদের কাছে তোমার কি চাওয়ার আছে বলো? তুমি আমাদের ছেড়ে দাও, তুমি অনেক শক্তিশালী, আমাদের ছেড়ে দাও ভাই। আমাকে পাম দিচ্ছিস? আমাকে কি তুই আলিফ লায়লা আমলের ভূত পেয়েছিস যে তোর মুখের রসালো কথায় আমি পটে যাব? ওরে না রে, আমি হচ্ছি মডার্ন ভূত। আমারও বউ আছে, সে আমার কাছে অনেক আবদার করে। সেই আবদার না মেটাতে পারলে তোদের বউদের মতো আমার বউ আমাকে পেদানি দেয়। কি বলছো ভূত ভাই? তোমার বউ তোমাকে পেদানি দেয়? তোমার গায়ে না অনেক শক্তি? তুমি চাইলেই জাদু দিয়ে যা খুশি করতে পারো, তাহলে এত শক্তি থাকতেও বউকে এত ভয় পাও কেন? ওরে হাদারাম, আমি ভূত হলে কি হবে? আমার বউ তো পেতনি। তার মানে আমার যা শক্তি আছে তা আমার বউয়েরও আছে। তার উপর সে যে বউ, তাই আমার চাইতে তার তেজ 10 ডিগ্রি বেশি, বুঝলি? আহারে, আরে আহারে মারিস না। তোর হাতের ওই মোহরের হাড়িটা আমাকে দিয়ে এখান থেকে কেটে পড়, নইলে দুটোরই ঘাড় মটকে দেব। ভূত বাবাজি, আমি একটা কথা বলি। আমরা যেহেতু কষ্ট করে এই সোনার মোহর পেয়েছি, তাই অর্ধেক আমরা নেই, আর তুমি বাকি অর্ধেক নাও। ওরে বুড়ো, এতক্ষণ ভেবে এই বুদ্ধি বের করেছিস? তার চাইতেও ভালো বুদ্ধি আমি বলছি। আমি তোদের দুজনের ঘাড় মোটকে রেখে তারপর সোনার মোহরগুলো নিয়ে যাই, কি বলিস? ভালোই ভালোই মোহর রেখে এখান থেকে যাবি, নাকি আমি তোদের ঘাড় মটকাবো? এতক্ষণ ভালোভাবে কথা বলেছি তাই পেয়ে বসেছিস। আমার সাথে এসেছিস অর্ধেক অর্ধেক ভাগ করতে, হ্যাঁ? ও বুড়ো, সোনার মোহরের কাজ নেই বুড়ো। বেঁচে থাকলে এমন সোনার মোহর আরো পাওয়া যাবে। সোনার মোহর রেখে এবার চলো এখান থেকে। ঠিক আছে ভূত ভাই, তুমি সোনার মোহর রেখে দাও, আমাদের প্রাণ নিয়ে এখান থেকে যেতে দাও। এই তো বুদ্ধিমানের মতো কাজ। এজন্যই তো বলে শিয়াল হচ্ছে সবচাইতে চালাক প্রাণী। যা, উল্টো ঘুরে এক দৌড়ে এখান থেকে চলে যাবি, আর পিছন ফিরে তাকাবিও না, বুঝলি?
শিয়াল চালাক প্রাণী, আর শিয়ালের মধ্যে সবচাইতে চালাক হচ্ছে মিচকে শিয়াল। দুটোকে কেমন বোকা বানিয়ে ওদের পরিশ্রমের ফসল আমি একা নিয়ে নিলাম। যাই, এবারে সোনার মোহরবর্তী হাড়ি নিয়ে বাড়ি চলে যাই। আজীবনে আমার আর কোনো কাজ করে খেতে হবে না। এবার সুন্দরী এক শিয়ালনি দেখে বিয়ে করে জমিদারের মতো পায়ের উপর পা তুলে বাকি জীবন কাটিয়ে দেব। কি বন্ধুরা, অবাক হলে? শকড হলে? আমি মিচকে কিভাবে ওদের দুটোকে একসাথে বোকা বানালাম? এরপর আমি এই সোনার মোহর দিয়ে কি করব সেটা দেখতে চাও? আর আমি কিভাবে জানলাম যে ওদের কাছে সোনার মোহর আছে সেটাও জানতে চাও? তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর কমেন্ট করো পার্ট 2 চাই। আর যারা আজ আমার ভিডিও প্রথম দেখছো, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন একটা ক্লিক করে দাও। তাতে কি হবে, আমাদের নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথেই তুমি টুং করে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওরে বাটপার রে, তোর মকলেশ ভাই, কত বড় আমার সাহস! ভুল হয়ে গেছে। তুই আমাদের সাথে মকলেশ বাটপারি ভাই, করতে আসিস? আমার বড্ড ভুল হয়ে ওরে গেছে। মকলেশ, আমাকে ক্ষমা করে দাও ভাই। মিচকে ভাই, দে, ভাই, আমাকে আমার ক্ষমা করে পক্ষ দাও। থেকেও ও কয়েকটা মকলেশ মার ভাই, দে। ভাই। মার ওকে। যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম। তবে এরপর যদি আর কোনোদিন আমাদের সাথে পাকনামি করতে আসিস, মেরে একেবারে বাপদাদার নাম ভুলিয়ে দেব। কান ধরি ভাই, জীবনে আর কোনোদিন তোমাদের সাথে কোনো রকম চালাকি করতে আসবো না। তবে মোকলেশ ভাই, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। এমন ভাবে তোমরা ভয় পেয়ে দৌড়ে পালালে, কিন্তু এভাবে আবার ফিরে আসলে কেন? তোমরা বুঝলে কিভাবে? শুনতে চাস বুড়ো? বলবো ওকে? আচ্ছা বল। ঠিক আছে, শোন তাহলে। এই মোকলেশ, মোকলেশ দাঁড়া, দাঁড়া, শোন। ও বুড়ো, ভূত! দাঁড়ালে ভূত ঘাড় মোটকে দেবে তো, দাঁড়ানো যাবে না। আরে বেটা, ব্যাপার তো ওখানেই। ভূত সোনার মোহর নেয়, এ কথা জীবনে কোনোদিন শুনেছিস? আমার এত বয়স হয়েছে, জীবনে কত জিন পরি ভূত দেখলাম, কিন্তু এমন তো কোনোদিন দেখিনি রে। একটু ব্যাপারটা নিজ চোখে দেখে যেতে হয় যে এই ভূত সোনার মোহর দিয়ে কি করে। চল। আরে বেটা, আমি তো আছি সাথে। তুমি কিন্তু কথাটা খারাপ বলনি বুড়ো। চলো তাহলে গিয়ে দেখি। অন্তত পক্ষে একবার তো দেখা দরকার, আমাদের সোনার মোহর দিয়ে ভূত বাবাজি কি করে। শিয়াল চালাক প্রাণী, আর শিয়ালের মধ্যে সবচাইতে চালাক হচ্ছে মিচকে শিয়াল। দুটোকে কেমন বোকা বানিয়ে ওদের পরিশ্রমের ফসল আমি একা নিয়ে নিলাম। যাই, এবারে সোনার মোহরবর্তী হাড়ি নিয়ে বাড়ি চলে যাই। আজীবনে
আমার আর কোনো কাজ করে খেতে হবে না। এবার সুন্দরী এক শিয়ালনি দেখে বিয়ে করে জমিদারের মতো পায়ের উপর পা তুলে বাকি জীবন কাটিয়ে দেব। মোকলেস রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? হাতে লাঠি নে আর মার শালাকে। আচ্ছা মিচকে, একটা কথা বলতো, আমাদের সোনার মোহরের হাড়ির কথা তুই জানলি কিভাবে? মোকলেস ভাই, অনেক দিন হয় মুরগির গোশত খাই না, তাই জঙ্গলে বের হয়েছিলাম মুরগি খুঁজতে। হাঁটতে হাঁটতে এসে হঠাৎ দেখি তোমরা দুজন সোনার মোহর ভর্তি হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো, কথা বলছো। তখনই লোভে পড়ে মাথায় দুষ্টু বুদ্ধি চেপে যায় মোকলেস ভাই। লোভ মাথায় দুষ্টু বুদ্ধি, তাও আমাদের সাথে? এখন তাহলে পিটিয়ে তোর মাথাটা ফাটিয়ে দে আবার। ওরে বাবারে, কি বলছো মোকলেস ভাই? ক্ষমা তো করে দিয়েছো, আমি বুঝে গিয়েছি ভাই, আমার ঢের শিক্ষা হয়েছে। কি বুঝতে পেরেছিস? এটা বুঝেছি যে আমি যতই চালাক শিয়াল হই না কেন, কিন্তু তোমরা তো আমার সিনিয়র শিয়াল, তাই তোমাদের চাইতে বেশি চালাক কখনো হতে পারবো না। ha ha ha